হ্যালো স্যার, কোথায় আপনি? আছি তো এদিকে। বাসাটা কোন ফাঁকা স্যার, দ্রুত বাসায় চলে আসেন। তোমার হাজবেন্ড বাসা থেকে চলে গেছে? হ্যাঁ স্যার, এই মাত্র চলে গেল। ও, এখনই আসতে হবে? হ্যাঁ, দ্রুত আসেন, বাসা হুম, কেউ নেই এখন। এখন তাহলে খেলা হবে? হ্যাঁ, খেলা হবে, অনেক মজা হবে। স্যার আপনি তো কেউ বেশিক্ষণ থাকতে চান না? হ্যাঁ, যতক্ষণ খেলাধুলা হবে ততক্ষণ থাকাই তো ভালো। কেন, তারপরে তো অনেক কথাবার্তা, অনেক কিছু, অনেক আনন্দ ফুর্তি করা যায়। আপনি তাড়াতাড়ি চলে যান কেন স্যার? হুম, তুমি তো বলো যে স্যার এখন চলে যান, আমার হাজবেন্ড চলে আসবে। আমি যতই বলি তারপরেও আপনি তাড়াহুড়া করে চলে যান। হুম, যাইতেই তো হবে, খেলাধুলা শেষ করে কি মাঠে থাকা ভালো? অবশ্যই ভালো, কিন্তু আমার তো অনেক ভালো লাগে বেশিক্ষণ ধরে সবকিছু করতে। হুম, খেলা শেষ হলে তো চলে যেতে হয়, তো ভালো লাগলে তো হুম, চলবে না। বুঝি আপনার ইচ্ছাটা অনেক কম। আসলে কি স্যার জানেন, আমার স্বভাবটা অনেক বেশি। সবসময় আপনার পাশে থাকতে ভালো লাগে। হুম, সবসময় পাশে থাকতে মন চায়। স্যার, আসল কথা বলেন, বিয়ে করবেন কবে বলেন না? বিয়ে করতে হবে তোমাকে আবার? বিয়ে করবেন না? তুমি না একজনের সংসার করতেছো? তার সাথে করবো না আর, ওইখানে আমার ভালো লাগে না। আপনার সাথে সংসার করবো, আপনাকে অনেক ভালো লাগে। হুম, আমি তো তোমাকে বলছি যে বিয়ে করতে পারবো না, সবকিছুই হবে কিন্তু বিয়ে হবে না। যা চাচ্ছ সমস্ত কিছুই তো চাওয়া পাওয়া পূরণ করতেছি, তাই তো? না স্যার, সবকিছু হবে, বিয়ে হবে, বিয়েটা বাদ দিয়ে কি লাভ বলেন, এত কিছু যেহেতু দিবেন। হুম, তো কারণ তোমারও সংসার আছে, আমারও সংসার আছে, এখানে ঝামেলা করে লাভ কি? না স্যার, ঝামেলা কিছুই না। আপনি বোঝেন না কেন? আমার হাজবেন্ডকে ভালো লাগে না। তুমি কি বিয়ের জন্য ডাকতেছো নাকি আজকে খেলাধুলা করার জন্য ডাকতেছো? স্যার কি যে বলেন না, এত শর্ট টাইমে কি কখনো কারোর সঙ্গে বিয়ে করা যায়? তাহলে এখানে বিয়ের প্রশ্ন আসে কেন? না, আপনি খেলা শেষ করে তাড়াতাড়ি চলে যান, আপনার সঙ্গে যে একটু কথা বলবো অন্য বিষয়ে, এই সময়টা হাতে থাকে না, হুম, তাই ফোনে বললাম। তাহলে কি তুমি চাচ্ছ না যে এখন আমি তোমার বাসায় আসি? এই জন্যই তো আপনাকে ফোন দিছি, আমার হাজবেন্ড চলে গেল, দ্রুত বাসায় আসেন। হুম, তাহলে আবার যে বিয়ের কথা বলতেছো? কেন, বিয়ের কথা বললে কি আপনি ভয় পান? না, বিয়ের কথা বলতেছো যে কেন? স্যার, আপনি ঘরে বউ আছে, তারপরও আপনি আমার সবকিছু চাওয়া পাওয়া পূরণ করে দেন, তো বিয়েটার ভিতরে সমস্যা কি, আমি এটাই বুঝি না। চাওয়া পাওয়া পূরণ করে দিই, ভালো লাগে তোমাকে? ভালো লাগে থাকে না মানুষের একজন, ওরকমই আর কি। থাকে, সবকিছু ভালো লাগে, তাহলে বিয়েটা কেন ভালো লাগে না? ওই বিয়েটা করতেই হবে। দেখেন, বিয়ে করলে কেউ জানবে না। কেন কেউ তোমার? কি জানবে বলেন? বিয়ের পরে থাকবা কোথায় তুমি, তোমার হাজবেন্ডের কাছে নাকি আমার কাছে? কি বলেন, আমার হাজবেন্ডের কাছে কেন থাকবো? বিয়ে যখন করব তখন তো আমি আপনার ওয়াইফ, আপনার কাছে থাকবো। হুম, তখন তখন তোমার হাজবেন্ড, তোমার সন্তান, এগুলোর কি হবে? স্যার, ওইগুলো তখন আপনাকে দেখতে হবে না, তাহলে তখন আমি তো সবসময় আপনার পাশেই থাকবো। আহ, তার মানে তুমি তোমার হাজবেন্ড এবং সবকিছু রেখে চলে আসবে আমার এখানে? হ্যাঁ স্যার, ওই সংসারটা আমার ভালো লাগে না, ওই সংসার অনেক ঝামেলা, আমি ওখানে থাকতে চাই না। হুম, তো আমি তো বিয়ে করতে পারবো না এখন, তো আজকে তাহলে কি খেলাধুলা হবে না? আজকে সবকিছুই হবে আগের মতো করে, ঠিক আছে, কোনো কিছুই বাদ যাবে না। সবকিছু হবে আজকে, কিন্তু আবার তুমি বিয়ের কথা বলতেছো। আমি তো এখন বিয়ের জন্য প্রস্তুত না, দেখো বয়স হয়ে গেছে, এখন এখন যদি বিয়ে করি লোক সমাজ কি বলবে? স্যার, মন বুড়া হলে, বয়স বেশি হলে কি মন বুড়া হয়ে যায় বলেন? মনে চাওয়া পাওয়া তো বেশি বেশি থাকে সবসময়।
কারণ তুমি তো হচ্ছে ইয়াং, কিন্তু এখন এই যদি বিয়ে করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? আমি ইয়াং তাতে কি, আমি সবকিছু মেনে নিতে পারবো স্যার। তুমি সবকিছু মেনে নিতে পারবা? হুম, এভাবেই আপনাকে মেনে নিব। হুম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভেবে চিন্তে দেখতে হবে যে কি করা যায়, তোমাকে বিয়ে করা যায় কিনা। স্যার আপনার কাছে তো কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর কমতি কখনোই ছিল না, এখনো নাই। তাহলে বিয়েটা করলে কি সমস্যা? হুম, আমাকে আমাকে সামান্য কিছু দিলেই তো আমি বাকি জীবনটা কাটাই দিতে পারবো আপনার পাশে থেকে। হুম, সেটাই আর কি। আমি তো তোমাকে এমনিতে অনেক কিছু দিচ্ছি, তারপরে আবার বিয়ের কথা বলতেছো। আমিও তো এই জন্যই কথাটা বললাম, এত কিছু দিচ্ছেন, তাহলে আমাকে বিয়ে করে নিলে তো হয়ে যায়। হুম, ঠিক আছে, তাহলে আমি বললাম তো, ভাবনা চিন্তা করে দেখতে হবে, আরো সময় লাগবে কিছু, 4-5 মাস। এত সময় নেবেন আপনি স্যার? কেন 4-5 মাস তুমি অপেক্ষা করতে পারবে না? স্যার সবকিছুর মাঝে দেখেন, এত সময় দেওয়া ঠিক না, যেখানে আমাদের নিয়মিত সবকিছু হয়, শুধু বিয়েটা বাদ। হুম, এটা করতে কি 6 মাস টাইম দিতে হবে আপনাকে বলেন? না, 6 মাস টাইম তো দেওয়া, 6 মাস টাইম দিলে তো সবকিছু গুছিয়ে নিতে হবে না? তোমার জন্য তো আলাদা একটা বাসা কিনতে হবে, তারপর না হয় বিয়ে করলাম। স্যার বাসা আপাতত ভাড়া বাসায় থাকবো, তারপর আপনি যখন বাসা কিনবেন তখন আমরা ওখানে থাকবো। এখন যদি আবার তোমাকে বিয়ে করি তাহলে তোমার সাথেই তো আমার থাকতে হবে। এতদিন যেভাবে আমার কাছে আসছেন ওইভাবেই আসবেন, তারপরে যখন বিয়ে করবেন তখন একটু একটু চেঞ্জ হবেন, কেউ বুঝতে পারবে না। ওই 2-1 ঘন্টার জন্য আসলে হবে? 2-1 ঘন্টা তখন না, 2-4 ঘন্টা বেশি আছেন। আমার এখানে রাত 12টা পর্যন্ত, 12টার পরে চলে যাবেন, ডিউটি শেষ করে আমার এখানে চলে আসবেন। ডিউটি শেষ করে তোমার এখানে চলে আসবো, তারপর তোমার এখান থেকে চলে যাব। হ্যাঁ, এইভাবেই আর কি কিছুদিন থাকবেন, তারপর যখন জানতে পারবে তখন কি বলবে, কেউ কিচ্ছু বলবে না। ওই আকাশে চাঁদ উঠলে সকলেই দেখে, তোমাকে যে আমি বিয়ে করবো এটা কেউ বুঝতে পারবে না, এটা কি কোনো কথা হলো নাকি? স্যার আপনি যদি এত কিছুই ভাবছেন, তাহলে আপনার এই ভাবাটা আগে দরকার ছিল। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, হুম, সবকিছু তো আপনার সন্তানরাই 2 দিন পরে ভোগ করবে। হুম, বিনিময়ে আমারে কিছু দিলেন, আমিও হুম। খুশি থাকলাম, আপনিও খুশি থাকলেন। হ্যাঁ, তোমাকে তো দেবো, তো মানা তো আর করিনি যে দেবো না। হুম, যাই তাহলে হোক, এখন কি ফোনে শুধু কথা হবে নাকি আসবেন? হুম, ফোনে শুধু কথা হবে নাকি আসবেন? আসবো তো, এখনই আসবো তোমার বাসায়। তো আপনি কত দূরে আছেন স্যার? ওই তোমাদের এখান থেকে 10 মিনিটের রাস্তা, বললামই তো 10 মিনিটের 10 মিনিট। রাস্তা। তো আপনি আমার কাছে যখন আসেন তখন কথা বলতে চান না কেন স্যার? এত বেশি কথা বলতে হয় কেন? কথাই তো মেন, কথা না বললে কাজ হয় বলেন? হুম, কাজ তো হবেই। আপনি তাড়াতাড়ি চলে যান। হুম, ভালো লাগে না শর্ট টাইমে? লং টাইমে ভালো লাগে, আপনি শুধু বলেন আমার হাতে সময় নেই, চালু যেতে হবে। দেখোই তো আমি কত ব্যস্ত আছি। হুম, অত ব্যস্ত দেখতে হবে না স্যার। তাহলে ব্যস্ত দেখতে হবে না? ব্যস্ত তো আমি তো আর তোমার মতো ওই সামান্য কাজ করি না, বুঝো নাই? হুম, আর কয়টা দিন ঝামেলা থাকবে স্যার? যখন আপনি আমাকে বিয়ে করবেন আমি তো কোনো হুম, জব করব না, তখন তো আপনি অনেক কাজ করতে হবে। তখন কাজ শেষে আমার বাসায় চলে যাবেন, রেস্ট থাকবেন, আর ঝামেলা থাকবে না। এই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি না, যে মাঝে মাঝে তোমার কাছে আসবো, ওই একটা হালকা পাতলা টাইম পাস করে চলে যাব। না স্যার, বিয়ে করতে হবে। এখন আমিও জব করি, অন্যের সংসার করি, তাই আপনাকে বারবার ডাকি। তখন তো এত বেশি ডাকবো না, হুম, তখন আপনার সময় করে আপনি আমার কাছে চলে যাবেন।
হুম, ঠিক বোঝেন আছে। না বিষয়টা? বুঝতে পেরেছি, বুঝতে অনেক পেরেছি। দেরিতে বুঝছেন। আপনি যে এত করে বুঝাতে হয় আমি এটা জানতাম না। হুম, বুঝাতে তো হবে, না বুঝলে হবে? উম, সবকিছু জেনে এখনো কিছু বোঝে না। হুম, তাহলে কি আজকে কি আগে যে জিনিসগুলো নিয়ে আসতাম ওইগুলো নিয়ে আসতে হবে নাকি? আমার সবকিছুই ভালো লাগে, কোনো কিছু মিস করতে ইচ্ছা হয় না। নিয়ে আসেন। হুম, ঠিক আছে, তাহলে নিয়ে আসতেছি। আর যদি ওর সঙ্গে আরো বেশি কিছু আনতে চান তাহলে তো আরো ভালো হয়। হুম, আচ্ছা, তাহলে আমি কি এখন গাড়িতে উঠবো? অবশ্যই, যত তাড়াতাড়ি আসবেন তত আমার আর আপনার জন্য ভালো হবে। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখো, আসতেছি। কারণ বাসা ফাঁকা, কেউ নেই, যত তাড়াতাড়ি আসবেন তত ভালো হবে। হুম, আসতেছি। দ্রুত আসেন স্যার।